সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নিয়েছিলেন অভিভাবকরাও। তাই শিক্ষার্থী ছাড়াও এই আন্দোলনে প্রাণ হারান অন্য শ্রেণী পেশার মানুষ। তাদেরই একজন রংপুরের মোহাম্মদ মামুন মিয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার দিন ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যোগ দিয়েছিলেন তিনি। রাজধানী মিরপুর ২-এ পুলিশের বুলেট কেড়ে নেয় তার প্রাণ। মামুন ছিলেন একজন সফল উদ্যোক্তা। মিরপুরে ছিল তার একটি ছোট্ট গার্মেন্টস। দরিদ্র পরিবারের সন্তান মামুন ছিলেন অনেকের কাছেই অনুকরণীয় উদ্যোক্তা। তার গ্রামের বাড়ি রংপুর। ভাগ্য ফেরাতে ঢাকা এসে গার্মেন্টসে কাজ শুরু করেন। পরে হাঁটি হাঁটি পাপা করে গার্মেন্টসের মালিক হন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। মামুন মিয়ার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের আদম বাড়াইপাড়া গ্রামে। আসগর আলী ও তাসলিমা বেগমের 4 সন্তানের মধ্যে সবার বড় ছিলেন তিনি। তার এই মৃত্যু মেনে নিতে পারছেন না মামুনের পরিবার ও স্বজনরা। আমার চাচাতো ভাই হয়, আমার চাচার ও ছাড়া আর কোনো সম্বল নাই। সে যতক্ষণে কামাই করে দিছিল ততক্ষণে সে আমার চাচা খাইছিল, আমার চাচি খাইছিল। 2টে বোন সে বিয়ে দিল কত অনেক কষ্ট করে। যেদিন ঢাকা যায় সেদিন আমার কাছে 20 টাকা নিয়ে ঢাকা যায়, যাই কর্ম করিয়ে সে এখন ওদেরকে সংসার চালাইতেছে। আমি ভাবি নাই আমার এই মামাতো ভাইটা এত বয়সে যে মারা যাবে। ছেলেটা খুব সাদাসিধে সরল ছিল, খুব সাদাসিধে থাকার কারণেও অভাব অনটনের কারণে তারা ঢাকা যায় কর্মস্থান থেকে খাইতেছে। পুলিশের গুলিতে যে এইভাবে 5 তারিখ যে মারা যাবে আমরা কোনো ধারণা করি না। শ্রমিক থেকে নিজেই সে আস্তে আস্তে দিন দিন করে একটা ছোটো মোটো একটা গার্মেন্টস তৈরি করেছে। সে একটা সফল উদ্যোক্তা ছিল। সে উদ্যোক্তাই শুধু ছিল না, সে পরিবারের যে অভাব অনটন, এলাকার অনেক গরিব মেধাবী যারা খেয়ে করতে পারতো না তাদেরকেও সে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত। তার ফ্যামিলি পুরোটা চলতো। স্বৈরাচারকেই বিদায় করেনি, সাথে সাথে একজন উদ্যোক্তাকেও, সফল উদ্যোক্তাও কিন্তু মৃত্যুবরণ করছে। তো আমরা এর সুষ্ঠু বিচার চাই। স্বজনরা জানান, কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলেন না মামুন। পরিবারে আয় করা একমাত্র ব্যক্তি ছিলেন তিনি। নিজ খরচে 2 বোনকে বিয়ে দেন। এলাকার অনেক বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এই হত্যার বিচার চেয়েছে মামুনের পরিবার। আমার ছেলে মিছিলে মারা গেছিল, গুলি খেয়ে মারা গেছে। আর ছিলাম তো পুলিশের গুলি আঘাতে মারা গেছে। 5 তারিখে পুলিশের গুলিতে মারা গেছে। আপনারা খবর পাইছেন কিভাবে? পরে আমরা খবর পাইছি, এক লোকে ফোন পড়ে গেছিলো। ফোন থেকে এক লোকে আবার আব্বুর কাছে ফোন দিছিল, দিয়ে বলছে আপনার ছেলে গুলি খাইছে। আর আব্বুকে আমার ছোটো ছেলের কাছে ফোন দিয়েছে। আমার ছোটো ছেলে মিরপুর 2 নম্বর থেকে দৌড়ে যাওয়া দেখে মারা গেছে। গুলিবিদ্ধ মারার পর এখন আমরা অনেক অসহায় হয়ে এসেছি। এখন এতদিন তো আমার ছেলে যাই হোক আমার যে দেখশন করছে, এখন আমি যে বৃদ্ধ অবস্থা, এখন আমি কীভাবে চলবো? এখন আমার চলার মতো কোনো উপায় নেই। মামুন কয়েকদিন আগে বিয়ে করেন। তার মৃত্যুর পর তার স্ত্রীকে পরিবারের লোকজন নিয়ে গেছেন। মামুনের অনেক স্বপ্ন ছিল তার পরিবারকে ঘিরে। সব স্বপ্নের অপমৃত্যু ঘটল। স্থানীয় ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজির হোসেন নিহত মামুন মিয়াকে শহীদের স্বীকৃতি ও ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনের দাবি জানান। এই আন্দোলনের মধ্যে যোগ দিয়ে সে পুলিশের গুলিতে সে জীবন হারান, শহীদ হন এবং তার পরিবারের যাতে করে এই শহীদি মর্যাদা পায় রাষ্ট্রীয়ভাবে এবং তার পরিবারকে যেন সরকার পুনর্বাসন করে এই দাবি রাখছি। মামুন দেশের জন্য জীবন দিয়েছে, তাই এই ঘটনায় শোকের পাশাপাশি একই সাথে এলাকাবাসী গর্বিত। মাহমুদ সোহেল, কালবেলা।